আবার কোরআন ছুঁয়ে বলবে নাক কান মেরে ক্ষমা চাইছি আল্লাহ। ঠিক আছে, প্যাক আপ দেখো, পুরো ট্রেন প্যাক আপ। বন্ধুরা অনুগ্রহ করে এই পুরো ভিডিওটি দেখুন। দেখুন আমাদের স্পেশাল ট্রেন সুরাট থেকে ছেড়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য, বন্ধুরা এখন সন্ধ্যা হয়েছে 7:30। দেখো এটা কি, এটা দেখে কি মনে হচ্ছে? কারেন্ট নাম্বার তো, তার থেকেও নাকি? হ্যাঁ দেখো সিলভার এখানে লেখা আছে, দেখো সিলভার। ঠিক আছে, প্যাক আপ দেখো, পুরো ট্রেন প্যাক আপ। প্রচুর কষ্ট, তার মানে স্লিপার এরকম মানে। দেখো দেখো এটা দেখো, হ্যাঁ সব কোথায় দেশে যাচ্ছ তো ভোট দিতে নাকি? ঠিক আছে। আজকে যারা পরিযায়ী শ্রমিক বাইরে থেকে আসছে তাদের গীতা ছোঁয়ানো হচ্ছে। গীতা ছুঁয়ে বলছে প্রতিজ্ঞা করো তুমি বিজেপিকে ভোটটা দেবে তবেই ট্রেনের টিকিট পাবে। আর মুসলিমদের বলছে কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করো তুমি বিজেপিকে ভোট দেবে তবেই ট্রেনের টিকিট পাবে। আসলে সব ঘরে ঘরে বলে দিন, আবার কোরআন ছুঁয়ে বলবে নাক কান মেরে ক্ষমা চাইছি আল্লাহ, দোয়া করো আল্লাহ, ওদের ভোট দিতে পারবো না, ভোটটা যেখানে ইচ্ছে তার দেবে, দিয়ে চলে যাবে। তো বন্ধুরা আপনারা ভিডিও দেখলেন এবং পরিযায়ী শ্রমিকরা যে দলে দলে বাড়ির দিকে রওনা দিচ্ছে। আমি গতকালও এরকম একটা ভিডিও দিয়েছিলাম এবং যে কয়টা ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলছে প্রতিটা ভিডিও মানে ভাইরাল। এবং পরিযায়ী শ্রমিকরা রেল স্টেশন থেকে কাতারে কাতারে যে বাড়ি ফিরছেন, নিজের টাকা খরচা করে হলেও তারা বাড়ি ফিরছেন। এবং আপনারা এই ভিডিওতে দেখলেন যে একটা বুগিতে কত লোক ধরে, 75 থেকে 80 জন, কিন্তু কোনো জায়গা নেই, একদম গিজ গিজ করছে। এবং তারা প্রকাশ্যে বলছেন যে শুধু আমরা বাড়ি ফিরছি এই কারণেই যে এই পরিবর্তনের লক্ষ্য এবং এই 26-এর ভোট আমরা দেব। তো যে কয়েকটা ভিডিও ভাইরাল, এবং এই ভাইরাল ভিডিও দেখেই হয়তো তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের পশ্চিমবাংলার 15 বছরের যে মুখ্যমন্ত্রী, ওনার কিন্তু আমার মনে হয় খুব একটা মাথা কাজ করছে না। উনি কি বললেন আপনারা শুনলেন যে যারা বাইরের রাজ্য থেকে মানে বাইরে কাজ করতে গেছেন পরিযায়ীরা, তারা বাড়ি ফেরার জন্য তাদের রেল টিকিট দেওয়া হচ্ছে। যারা হিন্দু তাদেরকে গীতাতে হাত রেখে মানে কসম খাওয়ানো হচ্ছে, প্রতিজ্ঞা করানো হচ্ছে, তারপরেই যে বিজেপিকে ভোট দেবে তারপরেই কিন্তু টিকিট দেওয়া হচ্ছে। এবং মুসলিমদের উদ্দেশ্যে বললেন যে কোরআন শরীফের মধ্যে হাত রেখে নাকি তাদেরকে শপথ করানো হচ্ছে যে বিজেপিকে ভোট দেবেন তাহলেই টিকিট পাওয়া যাচ্ছে। তো এটা একটা 15 বছরের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা ব্যানার্জি, ওনার কিন্তু এইভাবে যে মন্তব্য, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে কোথাও না কোথাও এই 26-এর যে বিধানসভা ভোট একটা ভয়ের সৃষ্টি করেছে ওনার মনে এই পরিযায়ীরা, যার জন্যেই কিন্তু এই ধরনের মন্তব্য উনি করছেন। আপনারা ভাবুন, এত ভিডিও ভাইরাল হচ্ছে, পরিযায়ীরা আসছেন পরিবর্তনের লক্ষ্যে, কিন্তু এই ধরনের এই যে শপথ করানো নিয়ে তিনি যা বললেন, তিনি যে দাবি করলেন, একটিও কি ভিডিও কোথাও ভাইরাল হয়েছে অথবা ভিডিও কি আছে যেটা সোশ্যাল মিডিয়ায় চলছে? কিন্তু তারপরেও উনি বলে গেলেন এবং এটাও বলছেন যে আবার বাড়ি এসে কোরআন শরীফের মাথায় কোরআন শরীফে মানে হাত দিয়ে আবার কিরা কাটতে লাগবে, মানে তোবা কাটতে লাগবে, যে নাক কান ধরে ভুল হয়ে গেছে এবং যেখানে ভোট দেওয়ার সেখানে ভোট দিয়ে আবার চলে যেতে বললেন। তো কি বলবেন? আমি গতকালও একটা ভিডিও দিয়েছিলাম, যার জন্যই বললাম যে সোশ্যাল মিডিয়ায় এই সব ভিডিও অনেক ভাইরাল। এই ভাইরাল ভিডিওগুলি দেখেই তারা মানে মুখ্যমন্ত্রী 15 বছরের যে মুখ্যমন্ত্রী এবং মমতা ব্যানার্জির হয়তো কোথাও আতঙ্কের সৃষ্টি হয়েছে, তা না হলে তিনি এরকম ধরনের মন্তব্য কোনো রকমভাবে করতে পারেন না। কিন্তু একদিকে মানতে লাগবে যে এই যে পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে কাজ করেন, তারা কিন্তু
কোনো রকম ভয় ডর ছাড়া আমরা আগে কি দেখেছিলাম, যে মানুষ বাড়িতে গেলে পরে বা সাধারণ মানুষ মুখ খুলে বলতে পারতো না যে আমরা কোথায় ভোট দেব। কিন্তু এই পরিযায়ী শ্রমিকরা তারা বাইরের থেকে আসছেন এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে, ভিডিওর মাধ্যমে অন ক্যামেরা তারা বলছেন যে আমরা শুধু এবার ভোট দিতে যাচ্ছি, লক্ষ্য একটাই, এই সরকারটার পরিবর্তন। এই তৃণমূল দলের যে সরকারে বসেছে এই দলটার পরিবর্তনের লক্ষ্যেই তারা কিন্তু বাড়ি ফিরছেন। কারণ এই মমতা ব্যানার্জি সরকারে আসার পরে 2011 থেকে 2026, 2011তে দেখবেন যে পরিযায়ী শ্রমিকের যে সংখ্যা ছিল সেটা এই 15 বছরে আমি বলবো ব্যক্তিগত মতে যে 3 গুণ বেড়ে গেছে, হয়তো 3 গুণ। এবং পরিযায়ী শ্রমিকদের দুঃখ, বেদনা, কষ্ট এই সরকারের বোঝা দায়িত্ব ছিল, কিন্তু বুঝেনি। যার জন্যে একজন হয়তো সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছাড়িয়েছেন পরিযায়ী শ্রমিক, তিনি বলেছেন গতকাল, আমি সেই ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, যে সর্বোচ্চ আসনে বসেছিলেন মমতা ব্যানার্জি, আপনি এবার বুঝবেন যে মানুষকে মানুষের মতো করে দাম না দিলে, মানুষকে মানুষের মতো সম্মান না দিলে কি হয়। আমরা আসছি, আমরা এবার পরিবর্তনের লক্ষ্যেই ভোট করব এবং আপনার যে সেই চেয়ারকে টেনে ফেলে দেব। তো পরিযায়ী শ্রমিকরা কিন্তু ভয় পাচ্ছেন না, তারা প্রকাশ্যে বলছেন। কারণ এই পরিযায়ী শ্রমিক নিজের পরিবার, নিজের বউ, নিজের বাচ্চা ফেলে বহিরাগত রাজ্যে যাচ্ছেন শুধু রুজি রোজগারের জন্য। মানে বাংলায় তো কর্ম নেই, যার জন্যে বাইরে যেতে হচ্ছে। তো তাদের কষ্টটা একমাত্র তারাই বুঝতেছেন। এবং বহিরাগত রাজ্যে গিয়ে তারা কিন্তু আমাদের রাজ্যের সাথে যে বাইরের রাজ্যগুলির যে তফাৎ, এই তফাৎ কিন্তু তারা বুঝে গেছেন। এবার ভাবুন, আমাদের রাজ্যের মানুষ যদি বাইরের রাজ্যে গিয়ে কাজ করে, তার মানে সেই রাজ্যের মানুষের তো সেখানেই কাজ হচ্ছে। যদি বহিরাগত রাজ্যগুলির সেই রাজ্যের মানুষরা যদি নিজের রাজ্যে কাজ না পেত বা কর্মসংস্থান বেশি করে না থাকতো, তাহলে আমাদের রাজ্যের মানুষ সেখানে গিয়ে কী করে কাজ করবে? কিন্তু আমাদের রাজ্যে কোনো রকম কাজকর্ম নেই, যার ফলেই কিন্তু সাধারণ মানুষদের এই পরিযায়ী হতে হয়েছে। আর চাচ্ছেন না মানুষ, সাধারণ মানুষ পরিযায়ী হয়ে থাকতে, নিজের বউ বাচ্চা থেকে দূরে থাকতে। যার জন্যেই এই সরকারটার পরিবর্তন ঘটানোর জন্য তারা কিন্তু রাজ্যে আসছেন এবং সরাসরি বলছেন ভয় না করে। তো এই পরিযায়ীদের আমি স্যালুট জানাবো। কারণ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, 15 বছরের মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, তিনি বলছেন এই পরিযায়ী শ্রমিকদের গীতায় হাত রেখে প্রতিজ্ঞা করানো হচ্ছে এবং আবার কোরআন শরীফের মধ্যেও হাত দিয়ে প্রতিজ্ঞা করানো হচ্ছে যে বিজেপিকে ভোট দিলে তবেই ট্রেনের টিকিট নাকি দেওয়া হচ্ছে। অথচ আপনারা দেখছেন যে ট্রেন বুকিতে একদম লোক গিজ করছে, পা রাখার জায়গা নেই। এবং তারা প্রকাশ্যে বলছেন, সাহস দেখিয়ে বলছেন যে আমরা শুধু আসছি একটাই কারণ, যে এবার যে এই মমতা ব্যানার্জির যে গদি, দিদির গদি, সেই দিদির গদিকে সরানোর জন্য, পরিবর্তন করানোর জন্য। এই দুটা কথা সবসময় বেশি করে বলছেন এবং নির্ভয়ে বলছেন। এবার ভাবুন, শাসক দল, এই শাসক দলের বিরুদ্ধে ভোট দেবেন, তাও আবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে প্রকাশ্যে বলছেন, সাহস দেখাচ্ছেন কেন? কারণ ওই যে বললাম, এই পরিযায়ীদের 15 বছরে যা দুরবস্থা করেছে আমাদের পশ্চিমবঙ্গের সরকার, তো কী বলবেন? যার ফলেই কিন্তু আজকে এই পরিযায়ীদের মনে এতটা ক্ষোভ তৈরি হয়েছে আমি মনে করছি। তো যাই হোক, আপনারাও পুরো ভিডিও দেখলেন, আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কিন্তু লিখে জানাবেন। তবে পরিযায়ীরা যদি এত সাহস দেখাতে পারে, বাংলার যারা অবহেলিত, যারা এই 15 বছরে সরকারের যে স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান এতটা নিচু তলায় নিয়ে গেছে, তো তারা কি রেডি হয়ে নেই? আমার মনে হয় যে বাংলায় আছেন বলেই সাধারণ মানুষ তারা কিন্তু হয়তো মুখ ফেটে বলছেন না, কিন্তু ঠিক দেখবেন ভোট দেওয়ার সময় তারাও কিন্তু একটা পরিবর্তনের ঝড় তুলতে পারেন। সজাগ থাকবেন এবং শেষে এটাই বলবো যে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে বাংলা তথা পরিযায়ীরা যারা আসতে পারেননি, যারা আসতে চেয়েও আসতে পারেননি, তাদের কাছেও যাতে এই ভিডিও পৌঁছে যায়। বাংলার মুখ্যমন্ত্রী
তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বলছেন যে যারা ট্রেনের টিকিট নেবেন তাদেরকে গীতায় আবার কোরআন শরীফের মধ্যে হাত দিয়ে তাদেরকে প্রতিজ্ঞা করানো হচ্ছে যে বিজেপিকে ভোট দেবেন, তারপরেই ট্রেনের টিকিট পাচ্ছেন। কিন্তু এরকম ধরনের কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় নেই। সজাগ থাকবেন। ধন্যবাদ।